Hey guys, welcome back for the another tutorial এবং এই টিউটোরিয়ালে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক চ্যানেলেই মনিটাইজেশন পাওয়ার পরও মনিটাইজেশন কেন চলে যাচ্ছে। এই মনিটাইজেশন পাওয়া যতটা আনন্দের এবং মনিটাইজেশন চলে যাওয়া কিন্তু তার থেকেও বেশি কষ্টের। তাই আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আপনারা ইউটিউব শুরু করার আগে পড়েন না, কখনোই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়েন না বিধায় এগুলো জানেন না এবং আপনার চ্যানেলও মনিটাইজেশন চলে যাচ্ছে সেই 5টি রুলস না মানার কারণে। এবং সেই 5টি রুলস অ্যান্ড কন্ডিশনগুলো আমি খাতায় লিখে রেখেছি এবং সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো প্রথম যে কারণটি রয়েছে সেগুলো আপনাদের ফার্স্টলি জানা উচিত। প্রথম কারণটি কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট না হওয়া। অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট কোনগুলো? অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট হচ্ছে সেগুলো যেগুলোতে অ্যাকচুয়ালি অ্যাডগুলো সাপোর্ট করবে, অর্থাৎ গুগল থেকে যে অ্যাডগুলো ইউটিউবে দেওয়া হয় সেই অ্যাডগুলো যাতে আপনার ভিডিওতে সাপোর্টেড থাকে সেই অ্যাডগুলোই হচ্ছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট। অর্থাৎ আপনি আপনার ভিডিওতে কোনো প্রকার ভায়োলেট ক্রিয়েট করতে পারবেন না বা ভায়োলেন্স ক্রিয়েট করতে পারবেন না। অ্যাকচুয়ালি ইউটিউবের যে রুলসগুলো রয়েছে, আপনার কমিউনিটি গাইডলাইন, কপিরাইট গাইডলাইন পলিসি, সেগুলো আপনাকে ফার্স্টলি জানতে হবে। তো সেগুলো নিয়ে বিস্তারিত একটি বর্ণনা রয়েছে, তো আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। ইউটিউবের যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো আপনারা কখনোই ভঙ্গ করতে পারবেন না। তো এটি নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আরেকটি ভিডিও বানিয়ে দেবো। তো সেকেন্ড যে কারণটি হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে অনেকে অসৎ উপায় অবলম্বন করে এবং সেগুলো কি অ্যাকচুয়ালি? সেগুলো হচ্ছে যে অন্য কোনো সোর্স থেকে যে বা আর্টিফিশিয়াল সোর্স আপনারা বলতে পারেন, সেই সোর্সগুলো থেকে ভিউজ বা সাবস্ক্রাইবার্স নিয়ে আসা, বা আপনি বলতে পারেন সাবস্ক্রাইবার্স অথবা ভিউজ কেনা। সেগুলোর কারণে কিন্তু স্পাম ভিউয়ার্স এবং স্পাম সাবস্ক্রাইবার্স ইউটিউবে ভরে যায় বা আপনার চ্যানেলে ভরে যায়। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সেটাকে ট্র্যাক করতে পারে এবং আপনার চ্যানেল থেকে সরাসরি ইউটিউবের যে মনিটাইজেশন রয়েছে সেটাকে কেটে দেওয়া হয়। কারণ ইউটিউব অ্যালগরিদম কখনোই স্পামিং যে সাবস্ক্রাইবার্স বা ভিউজ রয়েছে সেগুলোকে সাপোর্ট করে না। তা আপনাকে ফার্স্টলি বুঝতে হবে যে ইউটিউবের যে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ফিচার্স রয়েছে সেগুলো থেকেই আপনার ভিউজটাকে নিয়ে আসতে হবে। আপনারা চাইলে কোনো সময় ভিডিওটা শেয়ার করতে পারেন বা ক্রস শেয়ার করতে পারেন ফেসবুক বা লিঙ্কডইনে, বাট সেগুলো কিন্তু খুবই কম পরিমাণে করবেন এবং যাতে দেখবেন আপনার ভিউজটা যাতে অর্গানিক ওয়েতে আসে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে, তাহলে আপনার মনিটাইজেশনটা যাবে না। এবং থার্ড যে ওয়েটি রয়েছে আপনাদের নিজের ভিডিওর অ্যাডগুলোতে নিজেই ক্লিক করা, এবং এই ভুলটির কারণেই কিন্তু অ্যাকচুয়ালি অনেকের মনিটাইজেশন চলে গেছে অলরেডি। আপনার বিভিন্ন ভিডিওতে দেখতে পারবেন তারা কী ভুল করেছিল সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছে। অ্যাকচুয়ালি সেই যে নিজের ভিডিওতে আপনার যখন হচ্ছে মনিটাইজেশন অন হবে তখন আপনার কিন্তু ইচ্ছা হবে যে ওই অ্যাডগুলোতে আপনি ক্লিক করতে চাইবেন, কেননা আপনার ওই অ্যাডগুলোতে ক্লিক করার মাধ্যমে আপনার চ্যানেলে কিন্তু ইনকামটা বাড়বে। তো ইনকাম বাড়ানোর আশায় কিন্তু অতি লোভে তাতেই নষ্ট হয়ে যায়। ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেটিকে ট্র্যাক করে যে আপনার ভিডিওতে আপনি এনগেজ হচ্ছেন বারে বারে, তো সেটিকে স্পামিং হিসেবে ধরে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশনকে সাসপেন্ড করে দেওয়া হয়। তো সেটি আপনার কখনোই করতে পারবে না এবং এটি হচ্ছে 3 নাম্বার কারণ মনিটাইজেশন চলে যাওয়ার। তো 4 নাম্বার যে কারণটি রয়েছে অ্যাকচুয়ালি আপনাদের ইউটিউবের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মেইন থিমটাকে চেঞ্জ করে ফেলা। ওই থিমটাকে আপনারা কখনোই চেঞ্জ করতে পারবেন না, কারণ থিম কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। কারণ আপনার মনিটাইজেশন পলিসিতে গেলেই দেখতে পারবেন আপনার মেইন থিমটাকে ফার্স্টলি চেক করে, বা আপনার ক্যাটাগরি কি ইউটিউব চ্যানেলের সেটি মনিটাইজেশন দেওয়ার আগে ফার্স্টলি চেক করে যে আপনি ওই ক্যাটাগরির ওপরেই কিন্তু সবসময় ভিডিও বানান কি না। অর্থাৎ প্রথম দিন আপনি ব্লগিং ক্যাটাগরি নিয়ে ভিডিও বানালেন, সেকেন্ড দিন কুকিং দিলেন, তৃতীয় দিন গেমিং রিলেটেড ভিডিও বানালেন, চতুর্থ দিন হচ্ছে আপনি এন্টারটেনমেন্ট বা কমেডি রিলেটেড ভিডিও বানালেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে ক্যাটাগরি বা থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিদিন। তো এই থিমটাকে কখনোই চেঞ্জ করতে পারবে না এবং একই নিশের ওপর ভিডিও বানান। যেমন আমার চ্যানেলে আমি টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বানিয়ে থাকি এবং ইউটিউব টিউটোরিয়াল, ফেসবুক টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন, মাঝে মাঝে ফোন ট্রিক্সও দেখতে পারেন। তো এগুলো কিন্তু টিউটোরিয়াল রিলেটেড ভিডিও এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ক্যাটাগরি আছে সেটির আন্ডারে করা ভিডিও। তো আমার যে ক্যাটাগরি বা মেইন থিমটা কিন্তু আমি কখনোই চেঞ্জ করতেছি না এবং তার জন্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন। যখন আপনি থিম চেঞ্জ করে ফেলবেন তখন কোনো ভিউয়ার্স তো আপনার ভিডিও দেখবেই না, কারণ আপনি থিম বারবার চেঞ্জ করতেছেন এবং সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদমও আপনাকে কখনো সাপোর্ট করবে না, কারণ যার জন্য একটি দর্শক আপনার চ্যানেল থেকে বারবার দূরে চলে যাচ্ছে এবং আপনার চ্যানেল থেকে তখন মনিটাইজেশন একদম কেটে দেওয়া হবে। তো এটি তো গেল আপনার 4 নাম্বার কারণ। তো 5 নাম্বার যে কারণটি রয়েছে আপনাকে
কমিউনিটি গাইডলাইন পলিসি ভঙ্গ করে ফেলা। তো কমিউনিটি গাইডলাইন পলিসি কিন্তু ইউটিউবের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। সেখানে কপিরাইট পলিসি রয়েছে বা অন্যান্য অনেক পলিসি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন পলিসিটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কেননা এই কমিউনিটি গাইডলাইন পলিসির আন্ডারে কিন্তু আপনি অলওয়েজ কাজ করে থাকেন। কপিরাইট পলিসি না হয় তখন আসবে যখন অন্যের ভিডিও আপনি চুরি করবেন, কিন্তু কমিউনিটি গাইডলাইন পলিসি হচ্ছে আপনার ইউটিউবে টিকে থাকার একটা হচ্ছে বলতে পারেন আপনার বেস্ট ওয়ে, যদি আপনার এটি মেনে চলতে পারেন। তো অবশ্যই কমিউনিটি গাইডলাইন পলিসি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো তারপরে যে কারণটি রয়েছে আপনার হচ্ছে 6 নাম্বার কারণ, যেটি হচ্ছে আপনাদের বোনাস টিপস হিসেবে আমি দিতে যাচ্ছি, যেটি আমি ফার্স্টলি বলছিলাম 5টি রুলস। ওই 5টি রুলস কিন্তু বলা হয়ে গেছে। তো 6 এবং 7 থাকবে আপনাদের বোনাস টিপস হিসেবে। আপনারা কখনোই ভিডিওর ম্যাটা ডাটা চেঞ্জ করতে পারবেন না, কারণ ভিডিওর ম্যাটা ডাটা যদি চেঞ্জ করে ফেলেন আপনার ভিডিওটি অবশ্যই মনিটাইজেশনের যে পলিসি রয়েছে সেটিকে অবশ্যই ব্রেক করবে। ভিডিওর ম্যাটা ডাটা কি, আপনার হচ্ছে টাইটেল একরকম দিলেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেক রকম লিখলেন এবং ট্যাক্সে গিয়ে আপনার বিভিন্ন হচ্ছে অন্য সোর্স থেকে বিভিন্ন ট্যাক্স ক্রিয়েট করে আপনাদের ভিডিওতে ইউজ করলেন, সেটি কিন্তু আপনাদের যে ভিডিওর ম্যাটা ডাটা পলিসি রয়েছে সেটিকে ব্রেক করে ফেলে। তো ওই ভিডিওর ম্যাটা ডাটা কখনোই চেঞ্জ করতে পারবেন না। আপনি যেই রিলেটেড ভিডিও বানাবেন ওই রিলেটেড টাইটেল দিবেন, ওই রিলেটেড ডেসক্রিপশন বানাবেন এবং ওই রিলেটেড ট্যাক্সগুলো দেবেন একে একে। তো এটি করলে কিন্তু আপনার ভিডিওর যে একটি সুসজ্জিত করার বিষয়টা সেটি কিন্তু ঠিক থাকে এবং আপনার ভিডিওটি পরবর্তীতে র্যাঙ্কে চলে আসে, সেটি 1 মাস পরে হোক বা 6 মাস পরে হোক ভিডিওটি র্যাঙ্ক করবে যদি আপনারা ঠিকমতো কাজ করতে পারেন। এবং তারপরের যে কাজটি রয়েছে আপনাদের রিইউজড কন্টেন্ট ইউজ করা, এবং এটি হচ্ছে সর্বশেষ টিপস আপনাদের জন্য, যেটি যদি আপনারা না করেন সেক্ষেত্রে আপনার কখনোই ভিডিওর থেকে মনিটাইজেশন চলে যাবে না। এবং রিইউজড কন্টেন্ট যদি আপনার বারবার ক্রিয়েট করতে থাকেন একসময় আপনার চ্যানেলটিও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। মনিটাইজেশন তো যাবে আপনার চ্যানেলটিও ডিলিট হয়ে যেতে পারে। তো রিইউজড কন্টেন্টের সংজ্ঞাটা আরেকবার দিয়ে দেয়। আপনারা হয়তো নতুন ইউটিউবার্সরা হচ্ছে অনেক ঝামেলা পড়ে যাবেন যে আপনি একই ভিডিও বিভিন্ন সময় বারবার আপলোড করতেছেন বা এক চ্যানেলের ভিডিও আরেক চ্যানেলে বারবার আপলোড করতেছেন, সেক্ষেত্রে সেটি রিইউজড কন্টেন্ট হিসেবে গণ্য হয়। এবং আপনার চ্যানেলেও যদি একই ভিডিও বারবার দেন সেক্ষেত্রেও রিইউজড কন্টেন্ট হিসেবে গণ্য হয়। তো সেটি আপনারা কখনোই করতে পারবেন না এবং এটি আপনার যে ইউটিউবের গাইডলাইন পলিসিগুলো রয়েছে সেটাকে সবসময় ব্রেক করে থাকে। তো এই 7টি কাজ আপনারা বাদ দিন, আপনার চ্যানেলটি সুন্দর থাকবে এবং ভিউয়ার সাবস্ক্রাইবার্সও বাড়তে থাকবে এবং রেগুলারলি ভিডিও ছাড়ুন, আপনার ভিডিওটিও র্যাঙ্ক করবে। তো এই কাজগুলো আপনারা করে যান, অবশ্যই আপনিও ইউটিউবে সফল হবেন। তো সেটি আমরা আশা করছি এবং আমরাও সেই কাজটি প্রতিনিয়ত করার চেষ্টা করছি, বিধায় আপনিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। কারণ আমি প্রতিনিয়ত ভিডিও ছেড়ে যাচ্ছি। বর্তমানে পরীক্ষা থাকার কারণে আমি 2 দিন পর ভিডিও ছাড়ছি, তবে নেক্সট 14 তারিখের পর থেকে আপনারা রেগুলারলি ভিডিও পাবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।